সুদানে গৃহযুদ্ধের উত্তাপ নতুন মোড় নিয়েছে। র্যাপিড সাপোর্ট ফোর্স যখন পশ্চিম ও মধ্য সুদানের গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিচ্ছে, ঠিক তখনই প্রতিবেশী মিশর এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন সামরিক অঙ্গীকার নিয়ে এগিয়ে আসার তথ্য সামনে আসছে। ফলে এই সংঘাত এখন শুধু সুদানের অভ্যন্তরীণ যুদ্ধ নয়, এটি রূপ নিচ্ছে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতায়। সুদানের উত্তর কর্ডোফান অঞ্চল একদিকে কৌশলগত অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ, অন্যদিকে তেল সমৃদ্ধ। সম্প্রতি আরএসএফ এই এলাকায় আরেকটি গুরুত্বপূর্ণ শহর বারা দখল করেছে। ওই এলাকা থেকে সুদানের রাজধানী খার্তুম এবং উমদুরমান যেতে সময় লাগে মাত্র 4 ঘন্টা। বিশ্লেষকরা বলছেন আরএসএফ রাজধানীর দিকে নতুন হামলার পরিকল্পনা করছে। সূত্র জানায় আরএসএফ রাজধানীর পশ্চিম প্রবেশপথ নিয়ন্ত্রণে নিতে চাইছে। তারা এই কাজে সফল হলে সুদানের সামরিক বাহিনীর জন্য পরিস্থিতি সংকটজনক হয়ে উঠবে। এদিকে মিশরও গভীরভাবে উদ্বিগ্ন। খার্তুম অঞ্চলকে তারা দীর্ঘদিন ধরে রেড লাইন হিসেবে বিবেচনা করে এসেছে। আরএসএফ যদি সেখানে অবস্থান নিতে পারে, তাহলে মিশরের দক্ষিণ সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। মিশরের সামরিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, দেশটির সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। আকাশপথেও চলছে নিরবিচ্ছিন্ন টহল। তবে আরএসএফ এর মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম থাকার কারণে মিশরীয় বিমান সরাসরি সুদানের আকাশসীমায় প্রবেশ করছে না। এছাড়া মিশর সুদানের সেনাবাহিনীকে অস্ত্র, সামরিক নির্দেশনা দিচ্ছে বলেও শোনা যাচ্ছে। সূত্রের ভাষ্য, আরএসএফ এর দ্রুত অগ্রগতি ঠেকাতে না পারলে মিশরের সীমান্ত নিরাপত্তার বড় ঝুঁকিতে পড়তে পারে। গোপন সূত্রগুলো মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছে, উত্তর কর্ডোফানে যৌথ অপারেশন রুম স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর লক্ষ্য হল আরএসএফ যেসব এলাকা দখল করেছে তা পুনরুদ্ধার করা এবং দারফুর অঞ্চল স্থিতিশীল করা। আরএসএফ সম্প্রতি এল ফাশার দখল করেছে। এটি দারফুর অঞ্চলের জন্য কৌশলগত সংযোগস্থল। এর ফলে দারফুর মূল সুদান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে। এই অঞ্চল দিয়ে চাঁদ ও লিবিয়ার দিকে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও স্বর্ণ চোরাচালান রুট রয়েছে। আরএসএফ এর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে, কারণ যুদ্ধ চলাকালে এই স্বর্ণ চোরাচালান থেকে মিশরও লাভবান হয়েছে বলে অভিযোগ রয়েছে। আঞ্চলিক বিশেষজ্ঞদের মতে, আরএসএফ শক্তিশালী হলে দুর্বৃত্ত ও অনিয়ন্ত্রিত গোষ্ঠীর কার্যক্রম আরও বেড়ে যাবে। এদিকে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ, কার্গো ফ্লাইট ট্র্যাকিং এবং গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, সংযুক্ত আরব আমিরাত নতুন খেলা খেলেছে সুদানে। তাদের সাথে যোগ দিয়েছে ইসরায়েলও। লিবিয়া, সোমালিয়া, চাঁদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উগান্ডার বিমান ঘাঁটি ব্যবহার করে আরএসএফকে অস্ত্র দিচ্ছে তারা। যদিও আমিরাত অভিযোগ অস্বীকার করেছে, তবুও আরএসএফ এর প্রধান হেমেদতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, স্বর্ণ ব্যবসা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের শক্ত সংযোগ রয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এর মাঝে ঘটনার ঘনঘটা আরও বাড়াচ্ছে তুরস্ক। মিশরের সাথে জোট বেঁধে মাঠে নামছে রিসেপ তাইপ এরদোয়ানের দেশ। তুরস্ক ইতিমধ্যেই সুদানের সরকারি বাহিনীকে ড্রোন, মিসাইল, কমান্ড সেন্টার দিয়েছে। তুর্কি সূত্র বলছে, এল ফাশারে হত্যাযজ্ঞ শুরু হওয়ায় তারা আরও সিস্টেম পাঠাতে প্রস্তুত। এদিকে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ায় মিশর এখন আগের তুলনায় আরও প্রকাশ্য সামরিক ভূমিকা নিতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, সুদান যুদ্ধ এখন একক অভ্যন্তরীণ সংকট নয়, এটি পরিণত হচ্ছে মিশর, আমিরাত, ইসরায়েল, তুরস্ক সহ একাধিক দেশের ভূ রাজনৈতিক যুদ্ধের ময়দানে।